আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি সেটা বলা যাবে না। তো সকালে নাস্তা করে ফেলেছি। দুপুরে রান্নাবান্না চলছে, এখানে কলা ভর্তা করব আজকে, আর এই যে কচুর মুখি নিয়েছি, এটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো ওদিক দিয়ে সিদ্ধ হচ্ছে, আর আমি এদিকে যেটা করলাম, একটা নারকেল কুড়িয়ে নিলাম। দুটা নারকেল আনছিল, তো একটা দিয়ে যেটা করব, পিঠা খেতে মন চাচ্ছিল। আর এই ভিডিওটা আর দুদিন আগে করা ছিল, সামহাও আপলোড করিনি, মন মানসিকতা একটু খারাপ। তো আমি যে নারকেলের যে পাকন পিঠাটা করি না, ওটাই করছিলাম। তো ওটা করার প্ল্যান করছিলাম আর কি, তো সামহাও হয় নাই। তো এই যে নারকেল আর চিনি দিয়ে, সামান্য একটা এলাচ আর হচ্ছে একটু ঘি দিয়ে জাস্ট না ইয়েটাকে প্রস্তুত করছি। তো এই যে সমস্যা হয়েছিল কি, এমত অবস্থায় সবাই মিলে খেয়ে নিয়েছিল, আমাকে আর পিঠা বানাতে সুযোগ দেওয়া হয়নি। এটার টেস্টটা ঠিক নারকেলি নাড়ুর মতো লাগে, বেশ ভালো লাগে। তো এটাই আমরা খেটে নিয়েছিলাম, পিঠা অবধি যেতে পারি নাই। তো আর এদিক দিয়ে কলা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন পর্যন্ত না সকালের চাটা খাইনি, কারণ হচ্ছে গ্যাস থাকে না। এখন অনেক উল্টাপাল্টা মানে হয় আর কি। ঠিকঠাক আগে যেমন সকালে উঠেই নাস্তা করে চাটা বসিয়ে দিতাম, এখন চিন্তা করি যে রান্নাটা একটু আর্লি করতে হবে, একটা একটা করে থাকি। তো তারপর হচ্ছে একটু সুযোগ পেলে চাটা খাই। জীবনের ধারা পরিবর্তন হচ্ছে একটু একটু আর কি। তো যাই হোক, চা করছিলাম, ওদিন হাজব্যান্ড বাসায় ছিল, তো ভাবলাম ওকে একটু শেয়ার করি। তো যাই হোক, দুজনে মিলে আজকে চা খাবো। চা রেডি, তো বসে বসে খাচ্ছিলাম, পাশাপাশি অন্য অন্য কাজগুলো করে নিচ্ছিলাম। ভাত বসিয়ে রেখে গিয়েছিলাম, তো এখন যেটা হচ্ছে, ভাত অলমোস্ট হয়ে গিয়েছে, কাজ করে নিব। আসলে আমাদের এই মোহাম্মদপুরে কিন্তু অবস্থা খুব একটা বেশি ভালো না। ডাকাতি হচ্ছে, সারা রাত খুব আতঙ্কে থাকি 2 দিন ধরে। আমি আসলে কি বলবো, আমার রাতে ঘুমই হয় না। তো এইসব পরিস্থিতির মধ্যে দিয়েই আসলে দিন পার করছি। তো এই হচ্ছে আপডেট আমার। দেশটাকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে, তাই না? আতঙ্কে ঘুম হয় না, মনে হয় বিপদ আগে থেকে বেড়ে গিয়েছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হবে, বাট তারপরও কেমন যেন একটা শূন্যতা কাজ করছে ভিতর থেকে। আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো দল করি না, বা রাজনীতি খুব একটা পছন্দ করি না। তো চেয়েছি যে দেশটা সুন্দর হোক, মেধাবীরা যোগ্য স্থানে অবস্থান করুক, মনে মনে সেটা সাপোর্ট করেছি। সরকারি অনেক প্রতিষ্ঠানে মাঝে মধ্যে কম বেশি যাওয়া হয়, তখন তাদের যে অ্যাক্টিভিটিগুলো, ক্লায়েন্টকে কীভাবে ডিল করবে বা কীভাবে কী করা উচিত, আমার সবসময় মনে হতো যে এরা আসলে এটার যোগ্যই না। তো তখন ফিল করতাম যে আসলে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি না। তো সেই পার্সপেক্টিভ থেকে মনে হয়েছে যে যোগ্য অবস্থানে যোগ্য ব্যক্তি বসুক, সেটা একটা ভালো ব্যাপার হবে অন্তত দেশের জন্য। তো তারপরেও আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীন দেশের আশা করছি আমরা জাতি হিসাবে সভ্য থাকব, দেশটাকে এগিয়ে নিতে সাহায্য করব, এই আর কি। তো একটা ব্যাপার না শেয়ার করলেই না, কে কীভাবে নেবেন আমি জানি না, বাট আমার সবসময় সত্য কথা বলতে ভালো লাগে। 5 আগস্টের পর থেকে 2টা ব্যাপার আমাকে খুব ব্যথিত করেছে, আমি আসলে খুব আঘাত পেয়েছি। সেটা হচ্ছে যে গণভবনে লুটপাট। আচ্ছা, অনেকে হয়তো বলবেন যে গরিব মানুষের হক আছে, ওটা ঠিক আছে, কিন্তু একটা ঘটনা যেটা না বললেই না, সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর একটা গোপন পোশাক নিয়ে এক ভদ্রলোক, সে কিন্তু সুন্নতি বেশেই আছে, মুখে দাঁড়িয়ে আছে, তো সে উল্লাস করছে। মানে এটা কতটা অসভ্য জাতি আমরা না হলে এই কাজটা করতে পারি, সেটা আমি আসলে আমার খুব খারাপ লাগছে, নিজেই মানে খুব অপমান বোধ করছি বিষয়টা। আর একটা হচ্ছে যে বিভিন্ন ভাস্কর্য, বঙ্গবন্ধুর যে ভাস্কর্যগুলো ভাঙা হচ্ছে, আমি জানি না এটার পিছনে লজিক কী, বাট এই কাজটা আপাতত না করলেও পারতো। দেশে যখন নতুন সরকার আসতো, বা তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু এখনও শপথ নেননি বা কার্যক্রম শুরু করেননি, তারপরে হলেও মানা যেত। বাট এই সিচুয়েশনে কেন এইগুলো, এটা আমার জাতির কাছে প্রশ্ন। তো এই 2টা ব্যাপার না আমাকে খুব আঘাত করেছে, আমি বিষয়টা মেনে নিতে পারিনি, আমি খুব আহত হয়েছি। তো যাই হোক, আমরা জাতি হিসাবে আসলে খুবই অসভ্য, এটা মানে অস্বীকার করার কিছু নাই।
তো যাই হোক, কোনো ভুলভ্রান্তি হলে সরি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জাতি হিসাবে আমার এতটুকু প্রকাশ করার মনে হয় যে অধিকার আছে। তো এই যে সারাদিনের কাজকর্ম শেষে আমি যেটা করলাম, একটু সন্ধ্যায় নাস্তা রেডি করার প্ল্যান ছিল, তো হঠাৎ করে একটু মিষ্টি খেতে মন চাইলো। আমার স্পঞ্জের রসগোল্লাটা খুব প্রিয়। তো আমি আবার ওদিক দিয়ে বেসন গুলিয়ে নিয়েছিলাম, একটু বেগুনি করব, ভাজা পোড়া করব। তো হাজব্যান্ড বললেন ঠিক আছে, আমি একটু মিষ্টির ব্যবস্থাই করি। তো যাই হোক, মেয়েরাও এটা খুব পছন্দ করে। আবার যখন সুগার ফল করে, আমি এই মিষ্টিটা খেলে শরীরটা ভালো লাগে। তো সবাই আমরা সন্ধ্যার নাস্তা মিষ্টিটা দিয়েই করলাম। স্বাধীন দেশ, মিষ্টি তো খেতেই হয়, কি বলেন? তো সেই উপলক্ষে মিষ্টি খেলাম। আসলে কি কি বলবো, আহ, স্বাধীন হলেও মনে হয় যে আতঙ্ক বেড়ে গেছে। এটা একটা খুবই খারাপ একটা ব্যাপার। তো সন্ধ্যার নাস্তা আমরা মিষ্টি দিয়ে করে আমি যেটা করব, আমি এখন একটু চা খাবো, কারণ হচ্ছে রাতে ঠিকঠাক ঘুম হয় না। তো ইচ্ছা করে অনেকটা জেগেও থাকি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো ঠিকঠাক ঘুমও হবে না, এই হলো ব্যাপার। তো মিষ্টি টিষ্টি খেয়ে চা বসিয়ে দিয়েছি, একাই খাবো। চাটা খেয়ে দেন কী বলবো, এই তো এইভাবে একটা দিন পার করলাম। আশা করছি সবার দিনকাল ভালো যাচ্ছে। আহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে এখানে একটু বেসন গুলিয়ে রাখা হয়েছিল, বাট এটা এখন আর কিছু করব না, ফ্রিজে রেখে দিব। নেক্সট কোনো দিন বের করে একটা নাস্তা টাস্তা বানাবো। তো এই হলো ব্যাপার। তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও, যদিও ভিডিওটা আমি দু একদিন আগেই করে রেখেছিলাম, বাট মন মানসিকতা কিঞ্চিত খারাপ, এর জন্য আপলোড দিতে একটু লেট হলো। তো এই ছিল ছোট্ট ভিডিও। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।